আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার আপুরা, ভাইয়ারা, আন্টিরা সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছে। তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। তো আপনারা ব্লগস বাই ফাতেমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে আমি আমার বাসার পাশে যে রাস্তাটা, এই রাস্তাটা এই পুকুরের পাড় মানে রাস্তা বড় করতেছে তো এগুলো এর আগে এই যে দেখেন বাঁশ টাস দিয়ে এরা রাস্তা একবার একটু বড় করছে, পরে এগুলা দেখেন বাঁশগুলা কাটতে রাস্তা আবার মানে ভেঙে গেছে, পরে এখন এরা আবার রাস্তা ঠিক করাইতে আছে। আর এদিক দিয়ে আমি চলে আসলাম ছাদে। ছাদে এসে আমি এখন এই যে মরিচগুলা রোদ্রে দেব, কারণ এই মরিচগুলা অনেক দিন আগে আনা হয়েছে। তো যখন মরিচগুলো আনছে আপনাদের বাইকে আমি বলছি মরিচগুলা মানে উনি ঢালতো না, কিন্তু উনি এই বলে পলিথিন থেকে মরিচগুলা ঢেলে ফেলছে। তো এখন এই মরিচগুলা একদম তেনাই গেছে, মানে একদম ঠান্ডা হয়ে গেছে, নরম হয়ে গেছে। তা আমি এগুলাকে রোদ্রে দিব দিব করে রোদ্রে দেওয়া হয় নাই, কারণ বৃষ্টি ছিল, আবহাওয়া খারাপ ছিল, তেমন একটা রোদ ছিল না। তো দেখলাম যে আজকে রোদ উঠছে। তো পরে চিন্তা করলাম আজকে যেহেতু রোদ উঠছে মরিচগুলা নিয়ে রোদ্রে দেই। তো এখন দেখেন একটা পাটি নিয়ে আসলাম। তো পাটিটা মেলে আর কি আমি মরিচগুলাকে আস্তে 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 হাত দিয়ে আর কি মিলতেছি, কারণ দেখি আজকে রোদ্রে মরিচগুলা কতটুকু শুকাইতে পারি। এই কারণে আমি মরিচগুলাকে হাত দিয়ে এখন মিলতেছি। আর এদিক দিয়ে আজকে আমার আপনাদের সাথে আমার ইউটিউব সম্বন্ধে বা আমি কিভাবে ইউটিউবে আসলাম এই সম্বন্ধে আপনাদের সাথে কিছু কথা তুলে ধরতেছি। তো আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলছি তখন কিন্তু আমার মেয়ে আর আমি একদিন আমার মেয়ে হাসতে হাসতে বলতেছে যে আম্মু রাত্রে একটা ইউটিউব চ্যানেল খোলে। পরে আমি কিন্তু আমার মেয়েকে বারণ করছি যে না খুলবো না। এর আগে কিন্তু আমার দুই ছেলে আমাকে কয়েকবার বলছে ইউটিউব চ্যানেল খোলার জন্য, কিন্তু আমি আমার ছেলেদেরকে অনেক বারণ করেছি যে না আমি এটা খুলবো না। তারপরে আমার দুই ছেলে জোর করে আমার একটা ইউটিউব চ্যানেল খুলছে। খোলার পর আমি একদিন এরকম, ছেলেরা বল আমি কি কি ইউটিউব চ্যানেল, তখন কিন্তু আমার হাতে কিন্তু বাটন মোবাইল ছিল, আমার কোনো টাচ মোবাইল ছিল না। তবে আমার ছেলেদের হাতে টাচ মোবাইল ছিল, আমার হাতে ছিল না। আমি কিন্তু ইউটিউব সম্বন্ধে কিছুই বুঝতাম না, জানতাম না। পরে আমার ছেলেরা কইলছে আমি একটা ভিডিও সে তারা আমার হাতে করাইছে, করাই ভিডিওটা আপলোড করছে। পরে আরো ভিডিও দিতে চাইছে, আমি একবার দেই এনো ভিডিও ছেলেদেরকে মানে কোনো পাত্তাই দেয় না। পরে একদিন আমার মেয়ে এরকম বলতেছে ইউটিউব চ্যানেল খোলার কথা, আমি মেয়েকেও বারণ করছি। তারপরে মেয়ে বলতেছে যে না মুখ খুলি খুলে, তো আচ্ছা যাক মা মেয়ে দুজনে মিলে হাসতে হাসতে ইউটিউব চ্যানেলটা খুললাম। তো খোলার পরে আমি তো তখন ভাবতাম যে এই ভিডিও দিলেই হয়, আর অন্য কিছু মানে কিছুই বুঝলাম না। পরে এরকম ভিডিও দিতে দিতে আস্তে আস্তে আমার 50টা সাবস্ক্রাইব হয়েছে। 50টা সাবস্ক্রাইব হওয়ার পরে একদিন আমার মেয়ে শখ করে বলতেছে যে আম্মু লাইভ চালু করি। তো আমি কই লাইভ কি, লাইভ কি? পরে আমার মেয়ে লাইভ চালু করছে। তখন কেউ আসে নাই, শুধু আমার নিজস্ব একজন লোক এই লাইভে জয়েন হয়েছে। তো আমি মনে হয় 19 মিনিট না 45 মিনিট এরকম একটা কিছু হইব আমার প্রথম লাইভটা, এরকম ছিলাম। এরপরে আবার 3-4 দিন পরে আমি লাইভে আসলাম। তো লাইভে আসার পরে এরকম মানে 4-5 দিন লাইভে আসতে আসতে এই দুই একজন আসে, দুই একজন আসে চলে যায়, কিছু দুই একটা কথা বলে আবার চলে যায়। পরে এরকম জাকিয়া আপু আর বিথি আপু, প্রথম জাকিয়া আপু আমার লাইভে জয়েন হয়েছে। তো আপু কতক্ষণ ছিল আমার সাথে কথা বলে আপু চলে গেছে, পরে আবার বিথি আপু আসলো। তো এরকম বিথি আপু আর জাকি আপু ওনাদের সাথে আমার সেই রমজানের আগে পরিচয়। আর লাইভে যে মানুষকে সময় দিতে, আমি তো বসে থাকতাম, লাইভে যে মানুষকে সময় দিতে হয় ওটা আমি জানতাম না। তা আমাকে জাকি আপু বলছে যে আপু তুমি যে লাইভ চালু করে বসে থাকো তোমার লাইভে তো কেউ আসবে না। তা আমি বলছি কি আপু লাইভ মানে আমি তো এমনি লাইভ বসে থাকি, এটা কি? বলছে যে তুমি যে লাইভ চালু করো লাইভে তো তোমার ওয়াচ টাইম পূরণ হতে হবে। তা আমি বলছি তখন উনি আমাকে বলছে আর কি যে 4,000 ওয়াচ টাইম পূরণ হতে হবে বাকি। পরে আমি আপুর কথা মতো এই যে আস্তে আস্তে সবাই লাইভে যাই, আমি সকালে এলে ফলো করতাম আপু কার লাইভে। পরে দেখতাম যে আপু নিপা আপুর লাইভে জয়েন হইতেছে, শম্পা আপুর লাইভে জয়েন হইতেছে, মানে জাকিয়া আপুকে আমি ফলো করছি। পরে জাকিয়া আপুর কথা মতো আমি এই আস্তে আস্তে মানুষকে সময় দিতেছি। তো দিতেছি আস্তে আস্তে এখন তো আমি দেখতেছি যে আমার একটা মোবাইলে হইতেছে না, আমার জামাইটা কাজে লাগাইলাম ওটাও হইতেছে না, আমার একটা নষ্ট মোবাইল ছিল ওটা ঠিক করাইলাম, এখন দেখতেছি যে না আমার ওটা দিয়েও তো কাজ হইতেছে না। পরে আবার অনেক কষ্টে আমি একটা মোবাইল কিনলাম।
নতুন ওই মোবাইলটা সহ আমার 4টা মোবাইল হইলো। এভাবে মোবাইল দিয়ে আমি সবাইকে সময় দিতেছি। এর ভিতরে কিন্তু আস্তে আস্তে অনেক আপুদের সাথে ভাইয়াদের সাথে আমার পরিচয় হইতেছে। তো সব যত আপুরা ভাইয়ারা আমাকে সময় দিয়েছেন সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। এর মধ্যে শাকিল ভাই আছে, তারপরে শাহিন ভাই আছে, সুজন ভাই আছে, মন্টু দাদা ভাই আছে, শান দাদা ভাই। এই যে শান দাদা ভাই, আমি ওনাকে সময় দিতাম সন্ধ্যার সময় হয়তো 1-1.5 ঘন্টা, কিন্তু উনি সারা রাত্রে আমার লাইভে থাকতো। তারপরে শাহিন ভাই, শাকিল ভাই, ওনারা অনেক রাত্রে রাত্রে থাকে, আমাকে সময় দিয়েছে। তমা আপু, ইশরাত আপু, তোমাদেরকে আজকে আমি স্মরণ করতেছি, জানি না আমার ভিডিওটা তোমরা দেখবে কিনা, কারণ অনেক অনেক রাত্রে তোমরা আমার লাইভে থাকতে, আমি ঘুমাই থাকতাম, তোমরা আমার লাইভে ছিলে। শাহিন ভাই, শাকিল ভাই, তমা আপু, ইশরাত আপু, তোমরা 4জন আমার লাইভে থাকতাম, আমি তো ঘুমাইয়ে থাকতাম। তো তোমাদেরকে আজকে আমি অনেক মিস করতেছি। আমি জানি না আমার ভিডিওটা তোমরা দেখবে কি না, যদি দেখো তাহলে একটা কমেন্ট রাখো। আর যে আমার বিথি আপু, জাকিয়া আপু আমাকে শেষ পর্যন্ত আমার সাথে ছিল। উনি আমাকে দিনে সময় দিত, দিনে না না পারলে রাতে সময় দিত, আবার অনেক সময় দিনেও দিত, রাত্রেও দিত। তারপর আমার বিথি আপু সেই যে রমজানের আগে আমার সাথে ছিল, আমার সাথে পরিচয় হইলো বা আমার সাথে ছিল, ওই আপুটার ভালোবাসা আইজও আমার সাথে, বা আমার শেষ পর্যন্ত ওই আপুটার ভালোবাসা ছিল। তার তো দায় কোনো রকমে দেওয়াই যাবে না। সে আমাকে অনেক অনেক সময় দিছে এই ওয়েস্টার্নের পিছনে। তারপরে আমি তো রাত্রে ঘুমিয়ে থাকতাম, অনেক সময় তো অসুস্থ। এরপরে আমার একটা অপারেশন হয়েছে। ওই অপারেশন হওয়ার পরও আমি কিন্তু থেমে থাকিনি এই ওয়াচ টাইমের জন্য। আমি কিভাবে সবার মনিটাইজেশন হয়, আমার কি হবে না, মানে আমি এরকম চিন্তা করতাম যে সবার কি মনিটাইজেশন হয়, আমার কি হবে না, আমি কি পারবো না। তো আমি অপারেশনের পরও কিন্তু আমি লাইভ অফ রাখি নাই। কত ভাইয়ারা আমাকে বলতো, আপুরা বলতো, তুমি অসুস্থ আপু, তুমি লাইভ অন করিও না, তুমি লাইভ অফ রাখো, 2-4 দিন অফ রাখো। কিন্তু আমি লাইভ অফ রাখি নাই, আমি একটানা লাইভ মানে চালিয়ে রাখছি। হয়তো আমি অনেক সময় কথা বলতাম না, 2-একটা কথা বললে আমার পেট ব্যথা উঠে যেত, কিন্তু আমি কথা বলতাম না। তা আমার যে ভালোবাসার আপুরা আছে, ওনারা আমাকে এসে সময় দিয়ে গেছে। আর মনির চ্যানেল যে আপুরা আছে, যেমন মরিয়ম আপু, আয়শা আপু, তারপরে রোশনি আপু, সাথী আপু, তোমাদেরকে আমি কখনো বলবো না। তোমরা আমাকে ভালোবেসে, ফাতেমা ফুড স্টার ফাতেমা আপু, তোমরা আমাকে অনেক অনেক সময় দিয়ে গেছো। আমি দেখতাম ঘুমে থাকতাম, সকালে আমি লাইভ কাটার আগে দেখতাম ফুড স্টার ফাতেমা আপুর কমেন্ট, কখন যে আমার লাইভে আসছে আমি কিছুই জানতাম না। আপু, তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, বিশ্বাস করবে কিনা জানি না, আজকে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর আমি না, তোমাদেরকে যখন আমার লাইভে দেখতাম তখন আমার মনটা অনেক বড় হয়ে যেত, আমার কাছে অনেক খুশি লাগতো যে তোমরা আমাকে এসে সময় দিয়ে যাইতেছ। তারপরে নিপা আপুর মাথার উপরে দিয়ে অনেক টেনশন, এই টেনশনের ভিতরেও আপু আমাকে অনেকগুলো নাইট দিয়েছে। আপু, তোমার প্রতিও আমার অনেক অনেক ভালোবাসা। ফারজানা আপু, সে আমাকে 2টা 3টা 4টা 5টা আইডিও সে আমাকে এক এক সময় দিয়েছে এবং আমার খোঁজ খবর নিয়েছে। তারপরে ওই আপু, ফারজানা আপু, তোমাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞ, অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবেসে আমার পাশে মানে থাকছো, আমার সামনের দিনগুলোতে তোমরা আমার পাশে থেকো। সুজন ভাই, উনি রাত্রে, আমি কখন ঘুমে থাকতাম, উনি রাত্রে আমার লাইভে এসে আমাকে সময় দিয়ে গেছে। এরপরে আমার বড় ছেলে, সে আমাকে আমার অপারেশনের পর, আমার একটা অপারেশন হয়েছে তো সবাই জানেন। আমার অপারেশনের পর আমার ছেলে আবার আমাকে আমি যে টেনশন করতেছি ওয়াচ টাইমের ব্যাপারে, ছেলে আবার আমাকে 2টা মোবাইল দিছে। ওই 2টা মোবাইল দিয়ে আমি আবার মানুষকে সময় দিয়েছি, যারা দিয়ে আমাকে আবার অনেক আপুরা সময় দিয়েছে, যেমন আরজু আপু, তারপরে নিশি আপু, আইমান ফাতেমা আপু, তারপরে হিমা আপু, ওনারা শেষের দিকে আমাকে অনেক অনেক সময় দিয়েছো। আপু, তোমরা আমাকে অনেক অনেক সময় দিয়েছো। তারপরে বসুন্ধরা আপু, তোমাদেরকে আমি কখনো বলবো না। সবচেয়ে বড় আমার বিথি আপু, সে আমাকে অনেক সময় দিয়েছে, আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। তো আর একটা জিনিস হলো, আমি তো ভিডিও এডিটিং করতে পারি না বা জানি না। আমার ছোট্ট মেয়ে আমার ভিডিও এডিটিং করে দেয়। আমার মেয়েটাকে সবাই দোয়া করবেন, কারণ নতুবা তো আমি ভিডিও ছাড়তে পারতাম না। এরপরে আমার হাজবেন্ড, সে আমাকে অনেক সহযোগিতা করেছে। যাক, সবার ভালোবাসায় আজকে আমার মনিটাইজেশন হয়েছে। আজকে আমার মনটা অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। তো আমি দোয়া করি
আপনাদেরকে যারা আমাকে 1 মিনিট সময় দিয়ে গেছেন, আপনারা যারা আমাকে ভালোবেসে 1 মিনিট সময় দিয়ে গেছেন, আজকে আমি আপনাদেরকেও মিস করতেছি। আপনাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। তো আপনারা যেভাবে শহীদুল ভাই, আপনাকেও আমার অনেক ভালোবাসা। তবে আপনি আমার শেষের দিকে আসলেন ভাই। যদি আপনি আরও আগে আসতেন তাহলে আমি অনেকটা খুশি হইতাম। যাক, সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।